এটা কোন পাগল কবল অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইসক্রিম খাইতে খাইতে আপনাদেরকে একটা ভালো ইম্পর্টেন্ট নিউজ দিব, তো আপনারা সবাই ফলো করবেন। ফরাদ ভাই, যে কাতার তো এখন 2022-এর থেকে কাজ কাম বন্ধ, এখন নতুন লোক আবার অনেক আকর্ষণ আছে। তো এই নতুন লোকের জন্য আপনি কি বলতে চান? এখন আওয়া কি উচিত নাকি উচিত না, অথবা বুঝে শুনে আসার জন্য, অথবা যে আনে কি ওর সাথে কন্ট্যাক্ট করা আসাটা আমার মনে হয় বেটার। কারণ আমরা তো পুরো কাতার ঘুরি, কাতার এরকম কোনো জায়গা বাদ নাই যে আমরা যাই না। তা আপনার কি একটা আইডিয়া আছে? আপনি একটা মেসেজ দিতে পারতেন যে নতুন লোকের জন্য যে আশা কি চলবো কিনা চলতো না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আসলে কাতারে 2022-এর পর থেকে মানে কাজ এত কমছে, মানে বাইরে তো কাজ নাই বললে চলে, বাইরে কাজে নাই। যা কিছু আছে কাজ আছে, নাই বলতেও কিছু না। যারা কাজ জানে, ভালো কাজ জানে, মোয়াল্লেম মানে ওস্তাদ বলে, আর আমাদের দেশে যাদেরকে ওস্তাদ বলে, দেশে মোয়াল্লেম বলে। তো এই যারা ভালো কাজ জানে তাদের জন্য কাজ আছে, সব জায়গায় নাই, কিছু কিছু জায়গায় আছে। যেমন এখন গরম কাজ চলতেছে, এখন এসির কাজ আছে, গরমকালে এসির কাজ, ফ্রিজের কাজ, এগুলো একটু বেশি হয় এই দেশে। আর বাইরে ধরো না, সাপ্লাইরে এখন তেমন কাজ নাই। যদি কাজ করে ওই কেউ টাকা মারাই দিয়ে চলে যায়, কেউ বলে টাকা পায় না, আর বলে যে 2 মাস পরে স্যালারি। তো 2 মাস পরে যে স্যালারি, যে ব্যক্তিটা কাজ করতে সেই ব্যক্তিটা 2 মাসে কিভাবে চলবে? 2 মাসে তো আপনার চলবে কিভাবে? রুম ভাড়া আছে, খাওয়ার বিল রুমবার আছে, আছে। খানা খরচ আছে। এদেশে তো সর্বনিম্ন একজন মানুষ চলতে হলে কম করে হলেও 5 থেকে 600 রিয়াল লাগে। তো 5 থেকে 600 রিয়াল হয়েছে বাংলাদেশের এখন বর্তমান এক্সচেঞ্জ অনুযায়ী 20,000 টাকা আসে, 20,000, 6,000 টাকা, 18,000, হ্যাঁ। 18 না, 15, 16, 17 হাজার টাকা পড়ে এরকম, মানে সর্বনিম্ন, মানে চলতে গেলে। আর যারা একটু যাদের গাড়ি আছে বা অন্য অন্য একটু জায়গায় ঘোরাফেরা করে তাদের জন্য অন্য অন্য হিসাব। তো 2022 সাল থেকে, 2022 সাল ফুটবলের পর থেকে কাতারের কাছে মানে একদম ডাউন ডাউন হয়ে গেছে। তো এখন এই কথাই বলা, যারা আসবেন বা যাদের এখানে লোক আছে বা যার মাধ্যমে আসবেন, সে যদি বলে দেয় একদম 100% শিওর দিয়ে বলে দেয় আপনার কাজ দিব, তাহলে আপনি আসতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের আমাদের কথা হইলো যে এখন কাতারে না আসাটাই ভালো। কেননা আপনি কাতার আসা কি করবেন? এখন বর্তমানে কাজ নাই। আর যদি আমরা দেশে যদি কোনো কাজ করেন, দেশে যদি আমরা 15, 20 হাজার, 25 হাজার টাকা যদি কামাইতে পারেন, আমি মনে করি বিদেশ আসার কোনো কি দরকারে নেই। যারা দেশে সেটেল তারা দেশে থাকে, যারা বিদেশে সেটেল হয়ে গেছে তারা তো বিদেশে সেটেল আছে নাকি। আর কেননা আপনি যদি এখন ফ্রি ভিসা আসেন, ফ্রি ভিসা আসলে শেষ, ফ্রি ভিসা আসলে কি পুরে ধরা। ফিরে ভিসা আসা যে, আর মনে করেন নিজের কপাল নিজে, অনেক এইটা কপাল না, নিজের নসিব খাওয়াই, ঠিক আছে। তো আপনাদের কাছে এটাই আসা, যারা নতুন আসতে চান তাদেরকে এটাই বলবো যে যে দালালের হাতে দিয়ে আসবেন, অথবা আপনার আত্মীয় স্বজন আছে, মামা আছে, খালা আছে, ভাই আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমাকে নিয়ে কাজ দেওয়ার জন্য, ঠিক আছে। কাজ যদি দেয় তাহলে আসেন। আর যদি আসার পরে মনে করেন দুই দুই মাস, তো ওই তো ফরাদ ভাই বললো যে 2 মাস বয়ে থাকা হলে মনে করেন অনেক খরচ, ঠিক আছে। আপনার খাওয়া, তারপর আছে রুম, এইটা যদি কনফার্ম আপনাকে দিতে পারে তাহলে আপনি আসেন। আর টাকাটা বড় কথা না, ঠিক আছে। টাকাটা, যে টাকাটা দিয়ে আপনি আসবেন, ওই টাকাটা উঠাতে আপনার অনেক পরিশ্রম হইব। গত 15 দিন আগে আমার এক ভাই বলছে যে কাজ কাম আছে কিনা, আমি বললাম তো কাজ কাম নাই। ওই ভাইটা আইসাও আপনার এই পরিস্থিতি পড়ে আছে, এই কারণে আমার ভিডিওটা করা, ঠিক আছে। তো ফরাদ ভাই কিছু বলেন। আর কি, সবার দেশে একটাই কথা, যে যেখানে সেটেল আছেন আমি মনে করি আলহামদুলিল্লাহ। আপনি যদি বেশি কিছু চান তাহলে তো হবে না, নসিবে যেটা আছে এটা নসিব বলতে একটা কথা আছে। আর কাতার কেন, এখন বিদেশ আগের মতো নাই, বিদেশে আগের মতো এখন নাই। বিদেশে আগে অনেক মজা ছিল, এখন বর্তমানে কোনো মজাই নাই। বিশেষ করে আরব গালগুলো এখন পুরো
অবস্থা খারাপ আছে, কাস্টমার অবস্থা খারাপ আছে, এরকম মানে অবস্থা পুরে শোচনীয় অবস্থা। কিন্তু যারা যে পরিস্থিতিতে পড়তে আছে তারা বুঝে। কিন্তু আমি এখন বলতে আছি এটা অবস্থা খারাপ, কিন্তু অনেকজনের ভিডিও দেখে বলবো কি হ্যাঁ এটা কোন পাগল কবল অবস্থা খারাপ। কিন্তু আমি বলতেছি সবার কথা বলতেছি না, 100 জনের ভিতরে ধরেন 80 জনের অবস্থা পুরো খারাপ। 20 জন আছে ঠিক আছে, যারা 20 জন দেখবেন তারা বলবে যে এটা কি নাকি। হুম। এই কারণে যে যেভাবে আসবেন সমস্যা নাই, কারণ সে তার ওন রিস্ক নিয়ে আসবেন। কারণ এই কথাটা বলার হয়েছে গিয়া, কারণ আপনারা জানেন আমরা ডাইভিং লাইনে আছি। তো কাতারে আমরা সব জায়গায় যাওয়া পরে কাতারে আনাচে কোনাচে মনে করেন যে ধরতে গেলে বর্তমান যেরকম বাংলাদেশের ভিতরে আমরা বাঙালি, আমরা বাংলাদেশের ভিতরে সবকিছু আঙ্গ মস্ত হয়, এরকম কাতারের আনাচে কানাচে এরকম জায়গা আছে, সবকিছু অল্লি গল্লি বা যা বলেন সবই আমাদের হাতে মস্ত আছে, যে কোন জায়গায় কি আছে না আছে এটা একমাত্র যারা রাইডার অথবা যারা গাড়ির লাইনে আছে ওরা বুঝতে পারে যে আমরা সবকিছু একটা মস্ত থাকে, ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে আমরা আবার নতুন নিউজ দিতে চেষ্টা করব, আমাদের আইডিটারে ফলো করে রাখবেন।